সরস্বতী পুজোর দিনে আমি একটু গোটা সিদ্ধ করেছিলাম। গোটা সিদ্ধ যদিও আমাদের নেই, কিন্তু আমি এই সবজিটা একটু বানাই। এর জন্য আমি প্রথমে কড়াইয়ে একটা ভাজা মশলার জন্য নিয়ে নিয়েছি সব রকম গরম মশলা আর নিয়েছি জিরে। সমস্ত কিছু উপকরণ ভেজে আমি ওটা গুঁড়ো করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি কড়াইগুলো সিদ্ধ করে নিয়েছি। 2 রকম কড়াই, ছোলা মটর, শিমদানা, কাঁচা মটর সিদ্ধ করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পালং ডাঁটা আর লাউ ডাঁটা। কড়া ভালো করে ধুয়ে আমি ফুলকপি, শিম, বেগুন, আলু, বাঁধাকপি একের পর এক ভেজে নিয়েছি। কড়াই ভালো করে ধুয়ে আমি 5 ফোড়ন দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন ওপর থেকে বাটা মশলা যেটাই ছিল আদা আর জিরে সমস্ত উপকরণ দিয়ে তেলের উপরে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টি। দিয়ে এবার দিয়েছি অল্প করে জল দিয়ে কষিয়ে আমি সমস্ত সবজি একে একে তুলে দিয়েছি। কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। এবার আমার ওই সব সবজি দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই সবজিতে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, এতে আপনি